আপনার সে পুতনি কই? কিসে মানে কি দিয়ে খাওয়াবেন? মুরগির গোশ। আমাদের খেতে দিবেন? হ্যাঁ। আচ্ছা, এর বয়স কত? এই সাত। তাই মানে আপনাদের বাসা কোথায়? চৌগাছা। মানে চৌগাছাতে, মানে আগে তো নিয়ত করেছেন যে ঘোড়ার মসজিদে যে প্রথম ভাত খাবে, হ্যাঁ। তাই না? এই জন্য আজকের আয়োজন। কতজন এসেছেন আপনারা? তারা যেটা মনে করতেছে এখানে তো আসার কোনো প্রয়োজন নেই। আপনি দেখেন যে যারা আসতেছে মহিলারা এই বেপরদায় আসতেছে। আমি যখন নামাজ পড়ে যাচ্ছি এদের সাথে ওই যখন নামাজ, বিশেষ করে আমি গত ঈদের পরে আমি একটা জব করি, তো ঈদের পরে যখন আমি নামাজ পড়তে আসছিলাম আমি এই রাস্তাটা ক্রস করতে পারছিলাম না, মানে এত পরিমাণ ক্রাউড ছিল। এবং আমার 2-3 জন লোক নিয়ে আমার এই মহিলা সরাইতেছে এই রাস্তা দিয়ে। আমি যখন দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি 12 বাজার কালীগঞ্জ দাও মসজিদের দর্শক শ্রোতা, ঐতিহাসিক 12 বাজারের প্রাচীন মসজিদ গোরার মসজিদ, এই মসজিদ সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো এবং দেখাবো। আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ একটা ভিডিও আমার সাথে থেকে দেখবেন। আমি আপনাদের সমস্ত কিছু দেখাবো। এই মসজিদটা এটি দৌলতপুর গ্রামে অবস্থিত। মসজিদটির সিএস প্লট নম্বর 1558। এই মসজিদের সামনে একটা পুকুর দেখতে পাচ্ছেন। আমি সেই পুকুরের ঘাটে আছি। আমি এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলবো এবং ওনাকে নিয়েই পুরো ভিডিওটা আমরা শেষ করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। এই মসজিদে, এটা তো ঘোড়ার মসজিদ। ঘোড়ার মসজিদ, আপনার পরিচয় দেখতে পাবেন। আমার নাম মোহাম্মদ সাদির হাসান, এখানকার স্থানীয়। ঘোড়ার মসজিদ যে গেটটা দেখেন না, ওখানে আমার ধন্যবাদ প্রিয় ভাই। আমি আপনার কাছে শুরুতে জানতে চাইব, এই মসজিদের ভিত্তিতে আপনার চারপাশে অনেক দর্শন আছে, মেয়ে মানুষ আছে। মসজিদ সম্পর্কে যদি বিস্তারিত আপনি একটু বলতেন। এটা তো একটা প্রত্নতাত্ত্বিকের একটা মসজিদ। এটা হচ্ছে মূলত হচ্ছে খান জাহান আল আমলের মসজিদ। এটা যখন শাহ জমির মসজিদটা প্রতিষ্ঠা করেন এই পদ দিয়ে গিয়েছেন। এই পদে ইসলাম প্রচার করতে করতে যেখানে থাকছেন আমরা যতটুকু জানি। তারপরে একটা সময় সেই মসজিদ প্রতিসাধন হয়ে যায়। যখন এই অঞ্চলে মুসলমান ছিল না, তখন আস্তে আস্তে মসজিদটা আবার প্রতিসাধন হয়ে মাটির তলে ঢাকা পড়ে যায়। পরে আস্তে আস্তে মানুষজনের যখন আবার আগমন হয়, আস্তে আস্তে এই মসজিদের সন্ধান করা হয়। এই মসজিদটা মাটি হ্যাঁ, তলাতে ডিজাইনটা দেখতেছেন। যখন এটা সংগ্রহ পাওয়া যায়, সেটা হয়তো আমার কোনো সময় এতটুকু অবস্থায় পাওয়া গেছে। এবং এটা আবার পরবর্তী সংস্কার করা হয়। এই সংস্কারটা কতদিন আগে? এই সংস্কারটা জানি এরশাদ ছিল ক্ষমতায়, ওই টাইম মসজিদ আছে সব মসজিদ রান্না করে। এই চুলাতে রান্না করে। রান্না করে ওখানে কল দেওয়া আছে। তবে আমি পরিবেশটা যেরকম দেখতে পাচ্ছি, আমার মনে হয় স্থানীয় লোক এই জায়গায় কম আছে। এখানে নেই, আপনি পাবেন না। ম্যাক্সিমাম সব বাইরে থেকে, সব বাইরের থেকে রান্না করে ওনারাই খায়। হ্যাঁ, ওনারা নিয়ে আসছে হয়তো এখানে নামাজের পরে হয়তো ওনারা কাউকে দিয়ে বিলোপন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে দাঁড়ায় আমরা দুটো কথা বলি। এখানে অনেকে এই মসজিদকে ধরে মান্যত করে, যেটা আমাদের ইসলামী সংস্কৃতির ভিতরে এটা শিরকি কাজ। ঠিক আছে, এখান থেকে যেমন আগে ছিল, আমরা দেখছি বেশি দিন আগে নেই যে বেসমেন্টটা করে দেওয়া, এটা মনে হয় বছর 1.5 থেকে 2 বছর আগে এটা করা। মানে এটা করে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এই মসজিদের চারিপাশ থেকে মহিলারা মাটি নিয়ে যাইতো, যেটা গায়ে মাখলে বলে রোগ সেরে যায়। এবং এত পরিমাণ মাটি নিত যে প্রতি সপ্তাহে ওখানে মাটি দেওয়া লাগতো। এবং সেই মাটিটা যেন না নিতে পারে, এই জন্য এটা একটু ঢালাই করে দেওয়া হয়েছে। এবং তারপরেও দেখেন অনেকে এসে মসজিদ ধরে কিছু হয়তো চাচ্ছে, ঠিক আছে, মান্যত করতেছে। আচ্ছা, যখন মনে করে যে এটা হয়তো পূর্ণ হয়ে গেছে। আমি আপনাকে জানতে চাচ্ছি ভাই, এই যে মসজিদ ধরে, মসজিদ তো কাউকে কিছু দিতে পারে না। এই মসজিদের দেওয়ার কোনো ক্ষমতা নেই।
মূল ক্ষমতার মালিক তো আল্লাহ, সেটা মানে বাসায় বসে এখনো সেই চাইলেও হয়। কুসংস্কারে আছে মানুষ। হ্যাঁ, কুসংস্কার মানে এটা টোটালি শিরকি কাজ। তাহলে আমি মসজিদটাকে আমি সবকিছু মনে করলাম, ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয়। মসজিদ তো আর দেওয়ার মালিক না। না, মসজিদ দেওয়ার মালিক না। এখানে তারা যেভাবে চাচ্ছে এটা আসলে আমরা প্রতিনিয়ত তো নিষেধ করি। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই মসজিদ যে ম্যানেজিং কমিটি আছে, ওনারা যদি এটা উদ্যোগ নিত। আমাদের এমন ছিল, আমরা মাইকে অ্যানাউন্স করতাম, যেমন ওনারা এই যে বোতল দেখে যায়, একটা সময় ছিল ওই বোতলটাতে আমরা নিজেরাই দেখছি যে বিভিন্ন পশু পাখিতে ওখানে প্রস্রাব করতেছে, করতেছে, এবং সেটা নিয়ে বাড়ি নিয়ে যে খাচ্ছে। আমরা এটা সেরেকি কাজ মাইকে বলে দেওয়া হয়তো, এই বিষয়গুলো বলা হওয়ার পরেও মানে এই জিনিসটা কোনোভাবেই কন্ট্রোল করার ভিতরে না। এখন মানুষজন একটা প্লেসে যদি আসতে চায়, আপনি তো আটকায় রাখতে পারবেন না, এবং যেটা পরিবেশ যাতে ঠিক থাকে এই জন্য ইমোশনালে এই কাজটা হয়ে যাচ্ছে। এখন পরিবেশটা যাতে ঠিক থাকে এই জন্য কিছু জিনিস করে দিয়ে আছে, যেন এখানকার পরিবেশটা নষ্ট হয়। কাকি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এর মধ্যে কি হ্যাঁ, ভাত কি করবেন এখানে নিয়ে এসে? তো আমার এই পুতনি হেস্তাই ভাত নিতে। আপনার সে পুতনি কই? কিসে মানে কি দিয়ে খাওয়াবেন? এই মুরগির গোস। আমাদের খেতে দিবেন? হ্যাঁ, আচ্ছা, এর বয়স কত? এই 7 তাই মানে আপনাদের বাসা কোথায়? চৌগাছা। মানে চৌগাছাতে, মানে আগে তো নিয়ত করেছেন যে ঘোড়ার মসজিদে যে প্রথম ভাত খাবে, হ্যাঁ, তাই না? এই জন্য আজকের আয়োজন। কতজন এসেছেন আপনারা? আজকে 15 জন। এর আগে আর খাইনি, আজকে খাওয়াচ্ছেন? আজকে যার খাওয়ার সূত্র কথা বলি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরাও খাবো সাথে, তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন। আমার মনে হয় যে এই যে একটা জিনিস যেটা বলেন মসজিদ ছুঁয়ে বা মাটি আপনার ঢালাই করার পরে, হ্যাঁ আমরা দেখেছি, বা ঢালাই করার পরে মাটিটা সংরক্ষণে আছে। এখনো অনেক জায়গা থেকে ওই যে এই কোনাগুলো থেকে অনেকে খুঁজে গেছে। মানে না জানায় চুপে চাপে নিয়ে যাচ্ছে। তাহলে মোট আমি একটু সহজ কথা আমি জানতে চাচ্ছি যে আপনার না জেনে আপনাদের আমি বলি যে মসজিদ থেকে যদি না দেখে মসজিদ কমিটিকে লুকায় চুরি করে একটা মাটি নিয়ে কাজ করলে, মসজিদ থেকে যদি চুরি করে জিনিস না, সেই জিনিসের কাজ কতটুকু হবে ভাই? এখন তাদের মনের ভিতরে যে ধারণাগুলো তৈরি হয়েছে, যেটা তো আমাদের ইসলামী সংস্কৃতি না, তারা যেটা মনে করতেছে এখানে তো আসার কোনো প্রয়োজন নেই। আপনি দেখেন এই যে যারা আসতেছে মহিলারা এই বেপর্দা হয়ে আসতেছে। আমি যখন নামাজ পড়ে যাচ্ছি এদের সাথে ওই যখন নামাজ, বিশেষ করে আমি গত ঈদের পরে, আমি একটা জব করি, তো ঈদের পরে যখন আমি নামাজ পড়তে আসছিলাম, আমি এই রাস্তাটা ক্রস করতে পারছিলাম না, মানে এত পরিমাণ ক্রাউড ছিল, এবং আমার 2-3 জন লোক নিয়ে আমার এই মহিলা সরাইতেছে এই রাস্তা দিয়ে। আমি যখন যাচ্ছি ওই ধাক্কা ধুক্কি লেগুয়ের ভিতরে যাচ্ছে, তাহলে এইটা কি মনে হয় যে আমি নামাজ পড়ে আগে বেপর্দা মহিলা দেখতেছি? আমার নামাজ কতটুকু আদায় হচ্ছে? তো ধন্যবাদ প্রিয় ভাই। তো আমি যে কথাটা বলতেছিলাম যে এই ভাই যেরকম বললো, আমি ভাইয়ের সাথে একমত। তবে আসলে মানুষ, আমি প্রত্যেকটা মানুষই যারা আমার ভিডিওটা দেখছেন, আদিকালের কুসংস্কার থেকে আপনারা বেরিয়ে আসুন, সঠিক ইসলাম বা সঠিক যেটা সেটাই বিশ্বাস করুন, আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহ রসুলকে বিশ্বাস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। সমাজ টিভির সাথে থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে দিবেন এবং একটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।